এই যে যারা আমার ফেসবুকে ফলো করে আমারে, তারা দেখছে আমি মালয়েশিয়ায় গিয়েছিলাম, বেশি দিন হয় নাই। ওখানে এমন বাংলাদেশিদের ভালোবাসা আমরা দুইজনে পেয়েছি, এরা এমন মহাব্বত আমাদের করলো। এমন এক বাঙালি পেয়েছিলাম যে আমাদের হোটেলের নিচে আইসা চোখের পানি ফালায়া ফালায়া কাঁদছে। হুজুর, আমার বাড়ি নরসিংদী জেলা, গরিব একটা ফ্যামিলির মধ্যে আমার জন্ম হওয়ার কারণে ঘরের মধ্যে আমি একটা সন্তান, আমার আর কোনো সন্তান নাই, আমার আর কোনো ভাই নাই, বোন নাই, কেউ নাই। ঘরের মধ্যে আমি কোন রকম জিন্দেগি চালাই। আমার আব্বা আম্মায় পরিশ্রম কইরা একটা জমি বিক্রি কইরা আমারে পাঠাইলো মালয়েশিয়ার মধ্যে। কষ্ট করি, এত পরিমাণে আমি পরিশ্রম করি, কিন্তু গত এক সপ্তাহ আগে শুনি হঠাৎ করে আমার বাবায় নাকি স্ট্রোক করে হসপিটালের মধ্যে ভর্তি হয়ে গেছে। অনেক দিন হয়েছে আমি প্রবাসের মধ্যে আসছি, এমনও না এমন একটা হালাতে আমি অনেক টাকাও পাঠাইতে পারবো বাবার জন্য, এমন না। এমন অবস্থায় 2-3 দিন যাওয়ার পরে হঠাৎ করে যখন আমি বাড়ির মধ্যে টেলিফোন করলাম, আমি বাড়ির মধ্যে টেলিফোন করে শুনি আমার বাড়ির কেউই আমার সঙ্গে সুন্দরভাবে স্বাভাবিক কথা বলতে পারে না, আমার কেউ আমার সঙ্গে কথা বলে না। আমি পাশের বাড়ির এক বন্ধুর মাধ্যমে জানতে পারলাম যে বাবার মাধ্যমে আমি দুনিয়ার মধ্যে আসলাম, যেই মায়ের মাধ্যমে আমি দুনিয়ার মধ্যে আসলাম, ওই বাবাটা দুনিয়ায় নয়, দুনিয়া থেকে বাবা বিদায় নিয়ে চইলা গেল। আমি মালয়েশিয়ার কুয়ালালামপুর সিটির কোনার মধ্যে বৈশাখ কান্দাও, আমার বাবার জানাজার মধ্যে আমি যেতে পারি নাই। ভিডিও কল দিয়া দিয়া বাবারে দেখছি, বাবার চেহারাটা আমি তাকায় তাকায় দেখছি। আমি কান্না করলে আমার বাবা তো আর ফিরে আসবে না। হুজুর গো, আমার বাবার জন্য একটু আল্লাহর দরবারে দোয়া কইরা দিয়েন, যাতে আল্লাহ ওনারে মাফ কইরা দেয়। ওরা বাবার কদর দিতে জানে, ওরা মায়ের কদর পরিপূর্ণ বোঝে, কারণ জানে রে বাবাই দুনিয়ায় নাই, পাশে পাশে মা দুনিয়ায় নাই। এখানে আশেপাশে না থাকার কারণে এরপরে মিস করতে জানে, বারবার মায়ের কথা স্মরণ হয়। তুমি আমি স্মরণ করি না কেন? কারণ চাইলেই তো মারে দেখতে পাও, চাইলেই তো বাবারে দেখতে পাও। মইরা গেলে টের পাবা, মরার আগে কেউ মা বাবার কথা টের পায় না, ঠিক কিনা? মইরা গেলে চোখের পানি ফেলে ফেলে কাঁদবা। এই যেটা গ্রামের যুবকেরা, মইরা গেলে চোখের পানি ফেলে কান্না করলেও তোমার মা বাবায় তোমার সঙ্গে আসবে না, কাছে আসবে না। তুমি যে বাবার একটা ফোন কেনার জন্য ধমক দাও, ওই বাবা জানো কি পরিমাণ কষ্ট করলো। বাবাদের এত পরিমাণে ত্যাগ, এত পরিমাণে স্যাক্রিফাইস দুনিয়ার কেউ তোমার জন্য করবে না রে বাপ। বাবারা নতুন লুঙ্গি দেখবেন পরে না, সন্তানের জন্য নতুন লুঙ্গি আনেন, নতুন লুঙ্গি সন্তানের কিনা দেয়, নিজে নতুন লুঙ্গিটা পড়তে পড়তে চায় না। একটা টুপি যখন কেনার জন্য যায়, দেখবেন নিজে কিনতে চায় না, টুপির মধ্যে ময়লা লেগে আছে, ওই টুপি নিজে কিনতে রাজি না। টুপিটা কয় সন্তানটারে টুপিটা কিনা দেই, যাতে সন্তানটা মাদ্রাসায় যেতে পারে, সন্তানটা যাতে তার বন্ধু বান্ধবের সঙ্গে যায়, ওই বন্ধু বান্ধবের সঙ্গে যাইয়া যাতে সে ছোট না হয়। আমি তারে নতুন টুপি কিনা দিলাম, নতুন একটা পাঞ্জাবি তারে বানায়া দিলাম, একটা নতুন লুঙ্গি আমার সন্তানটারে কিনা দিলাম। একটা বাবা হইয়া সন্তানের জন্য কি পরিমাণে স্যাক্রিফাইস করছে। এই ভারতের বিহারের মধ্যে এক আল্লাহর বান্দা, অনেক গরিব মানুষ, বয়স 50+ হয়ে গেল, ঘরের মধ্যে সন্তান একজন আছে, নাম হলো ইমরান। এই একটু মনোযোগ দিয়ে শুনবেন রে বাবা, আপনার বাবা আমার বাবা যেই পরিমাণে কষ্ট করে আমারে আপনারে বড় করলো, হঠাৎ করে দেখবেন আমরা বড় হয়ে যাওয়ার পরে ভুইলা যাই। ভারতের বিহারের ওই ব্যক্তির নাম হলো আব্দুর রহিম। 50 বছরের প্লাস তার হয়ে গেল, ঘরের মধ্যে বিবিও নাই, স্ত্রী বিদায় নিয়ে চলে গেল, সন্তান ঘরের মধ্যে আছে, নাম হলো ইমরান। ইফসখানা মাদ্রাসার মধ্যে একটু আসা যাওয়া করে, বিবিও ঘরের মধ্যে নাই, সন্তানটা মাদ্রাসার মধ্যে যায়, মাঝে মাঝে যায়, ডেলি আইসা যায় পড়াশোনা করে, বাড়ি থেকে মাদ্রাসায় যায়, আবার মাদ্রাসা থেকে বাড়ি চলে আসে। গরিব মানুষ মাঝে মাঝে সুযোগ পাইলে মাটি কাটে, আবার অনেক পরিশ্রম করে নিজের জিন্দেগি চালায়। মাঝে মাঝে সুযোগ পাইলে বড় এক গহীন জঙ্গলে যায়,
জঙ্গলে যাইয়া কাঠ কাইটা কাইটা জীবিকা নির্বাহ করে। একটা পর্যায়ে ছোট বাচ্চাটারে কোনো রকম জিন্দেগি চালাইতে যখন লাগলো, হঠাৎ করে একদিন ছোট বাচ্চাটাই তার বাবার কাছে আবদার জানাইলো, বাবা রে, আমার ঘরের মধ্যে আমার মায়ের তো নাই, চাইলেই তো আপনি একটা বিয়া কইরা আরেকজন মা ঘরের মধ্যে আনতে পারেন। আপনার বয়স অনেক বেশি হয়ে যায় নাই যে আপনি একজন মা ঘরে আনতে পারবেন না। সঙ্গে সঙ্গে বাবা কয়, এই ছেলে, তোরে আমি এত পরিমাণে মহব্বত করি, আমি তোর ঘরের মধ্যে আরেকজন বিবি আমি আনতে পারবো না। তোর জন্য আমার জীবনটারে আমি স্যাক্রিফাইস করে দিতে রাজি আছি। তবে মূল কথা কি বলবা তুমি আমারে জানায়া দাও না। গভীর রাতে একটা পর্যায়ে ছোট্ট বাচ্চাটা ইমরান তার বাবার কাছে জানায়া দেয়, বাবারে, প্রতিদিন আমি মাদ্রাসায় যাই, আমার পরনের মধ্যে পায়ের মধ্যে এক জোড়া জুতা আমার নাই, একটু দামি একটা জুতা কিনবার আমার মন চায়। আমার বন্ধু বান্ধবেরা দামি জুতা পরতে পারে, এরা চাইলেই জুতা কিনতে পারে, এদের বাবা এদের কিনা দেয়। আমরা বড় গরিব হয়ে গেছি, বড় অসহায় আমরা হয়ে গেলাম, আমরা চাইলেও আমরা পায়ের মধ্যে দামি জুতা পরতে পারবো না। এরপরও বাবা গো, আমি তোমার কাছে একটা আবদার জানাইলাম, এক জোড়া জুতা যদি আমাদের কিনে দাও, আমারে কিনে দাও, এই জুতাটা পইরা আমি মাদ্রাসার মধ্যে যেতে পারবো। একটা পর্যায়ে বাবাটাই, আমি তো গরিব মানুষ, চাইলে আমি কিনতে পারবো না, একটু রাত কাঠটাকে একটু পোহাইতে দাও। একটা পর্যায়ে পরের দিন রাত যখন শেষ হয়ে গেল, বাবা আব্দুর রহিম দৌড়ে যখন বাজারের মধ্যে যায়, একটা পুরাতন জুতার দোকানে গিয়া বলে, এই জুতার দোকানদার, এক জোড়া জুতা তুমি আমারে দিবা কিনা? কয়ে, ধরো এক জোড়া জুতা নিয়ে যাও। কয়ে, দাম কত দিবা? কয়ে, 300 টাকা দেওয়া লাগবে। কয়ে, আছে তো আমার কাছে মাত্র 20 টাকা, আমি 300 টাকা দেওয়ার মতো পুঁজি আমার কাছে নাই। আমি কোন রকম জিন্দেগি চালাই, মাটি কাইটা কাইটা জিন্দেগি চালাই, আমি কাঠ বেচা জিন্দেগি চালাই, আমি মানুষের বাড়িতে কাজ কইরা জিন্দেগি চালাই। 300 টাকা দিয়ে একটা জোড়া জুতা কিনবো, আমার পোলার জন্য এই পুঁজি আমার নাই। তবে জুতাটা রেখে দিও, আমি কালকে পরিশ্রম কইরা ঘাম ঝরায় টাকা আনবো, এরপরে তোমার কাছে দিয়ে আমি আমার সন্তানের শখটারে পূরণ করব। পরের দিন যখন রওনা, এবার আর কাজের জন্য আব্দুর রহিম যায় না। একটা পর্যায়ে আব্দুর রহিম একটা ব্লাড ব্যাংক এলাকা চলে গেল, যেখানে রক্ত কেনা বেচা হয়। যা বলে, ও ব্লাড ব্যাংকের ম্যানেজার, আমি আসছি, আমি এমন একজন বাবা, সন্তান আমার দরবারে এক জোড়া জুতার জন্য কান্দেরি, চাইলেও এক জোড়া জুতা ওরে দিতে কিনা দিতে পারি না। আমি আজ কাজের জন্য যাই নাই, তোমাদের ব্লাড ব্যাংকে আসলাম। তুমি ব্লাড ব্যাংকের ম্যানেজার যেহেতু, আমার ও পজিটিভ রক্ত স্বাভাবিক সব জায়গায় পাওয়া যায়, অনেকের কাজে লাগানো যায়, এক ব্যাগ রক্ত আমার থেকে নিয়ে যাও, বিনিময়ে আমার 300 টাকা যদি আমার দাও, আমার সন্তানের জন্য এক জোড়া জুতা আমি কিনা নিয়ে যেতে পারবো। একটা পর্যায়ে ওই ম্যানেজারও কয়, এমন বাবা তো জীবনে দেখলাম না, যেই বাবা সন্তানের জন্য নিজের রক্ত বেচা হলেও এক জোড়া জুতা নিয়ে যাবে। ওই কারণ কি? আমার উদ্দেশ্য হলো আমার ছেলেটা একটা মাদ্রাসার কোরআনের হাফেজ হয়ে যাবে। ও আমার কাছে একটা আবদার জানাইছেন, আমার কাছে একটু বলছে যাতে আমি এক জোড়া জুতা কিনা দেই, আমার এক ব্যাগ রক্ত নিয়ে যাও, বিনিময়ে আমার 300 টাকা নিয়ে দাও। আব্দুর রহিমের রক্তগুলো টেনে 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 ব্যাগ ভরে নিয়ে যায়, 300 টাকা দিয়ে দেয়। ওই ধরো, তোমার ওই মাদ্রাসার কোরআনের হাফেজ ছেলেটার জন্য এক জোড়া জুতা তুমি কিনা নিয়ে যাও। তখন জুতাটা কিনা নিয়ে গেল। তখন আব্দুর রহিমের ছেলে ওই মাদ্রাসায় পড়ুয়া ইমরান নামক ছেলেটা সঙ্গে সঙ্গে খুশি হয়ে গেল। বাবা রে, আমার জন্য আমার আবদার আপনি রাখলেন, এক জোড়া জুতা কিনা নিয়ে আসলেন, কিন্তু কেমনে আনলেন বাবাই তো বলতে চায় না, কেমনে আনলেন বাবাই বলতে চায় না। কারণ সন্তান যদি শুনে রে, ওই বাবাই বুঝি আমার জন্য রক্ত বেচে জুতা আনছে, সন্তান বলবে জুতা আমি পড়তে পারবো না, বাবাই কয়েকটা ম্যানেজ করে আনছি। কিন্তু মূল কথাটা সন্তান
সন্তানটারে বলতে রাজি না। এমন একটা হালাতে হঠাৎ করে একদিন ইমরান যেই মাদ্রাসার মধ্যে পড়ে, মাদ্রাসার একজন শিক্ষকের সাথে, ওস্তাদের সাথে ওই চাচার মোলাকাত হয়ে গেল। মানে আব্দুর রহিমের মোলাকাত হলো। আব্দুর রহিম রে কয়, এই আব্দুর রহিম, আপনার ছেলেটারে আপনি মাদ্রাসার মধ্যে পড়ান, আমি জানি আপনি বড় পরিশ্রম করে পড়ান। আমি একটা মাধ্যমেও শুনলাম আপনার ছেলের পায়ের জুতা কিনে দিয়েছেন রক্তের বদৌলতে। ও আব্দুর রহিম, ইমরানের বাবা, আপনার ছেলে মাদ্রাসায় পড়া 30 পারা কোরআনের একজন হাফেজে কামেল হয়ে গেছে। তার মাথার মধ্যে পাগড়ি দেওয়া হবে, বিশাল জনসভা হবে, বিস্তারে ফজিলত উপলক্ষে একটা আয়োজন হবে। ওই আয়োজনের মধ্যে আপনি থাকবেন। আমি সবাইরে বুঝিয়ে দিমু একজন বাবা তার ছেলের জন্য কি পরিমাণে ত্যাগ করে, কি পরিমাণে স্যাক্রিফাইস করে। যখন বিস্তারে ফজিলত উপলক্ষের আয়োজনের মধ্যে বাবা আব্দুর রহিম গেল, বড় গরিব মানুষ, অনেক বেশি দামি কাপড় চাপড় নিয়ে যাইতে পারে নাই। এমন একটা হালাতে সঙ্গে সঙ্গে ওস্তাদটা তারা জানায় দেয়, ইমরান রে, দেখো না তোমার বাবা এত পরিমাণে গরিব, তোমার বাবাই তোমার জন্য জীবনে কি করে নাই। এমনকি এই যে তোমার পায়ের পরনের মধ্যে যে জুতাটা আছে, এই জুতাটা কার টাকায় কেনা? অবশ্যই আমার বাবা আমারে কিনা দিয়েছে। একটু বাবারে জিজ্ঞেস করো না বাবা এই জুতাটা কেমনে আনলো। সঙ্গে সঙ্গে জানিয়ে দেয়, ও ছেলে আমার, আমি ওদিন তোমাকে বলতে পারি নাই, আমি যেই রক্ত বেচা টাকা দিয়ে তোমার জন্য এক জোড়া জুতা কিনছি, কেন বলি নাই জানোস নি? মোর মন ছোট হয়ে যাবে, তুমি জুতাটা পরতে আনইজি ফিল করবে। আমার বাবা রক্ত বেচা আমার জন্য জুতা আনার দরকারটা কি ছিল, কি প্রয়োজনে আমার বাবা আমার জন্য জুতাটা আনলো, তুমি পড়তে চাইবা না? আমি বাবাই বলি নাই, আমি তোমার জন্য এত পরিমাণে কষ্ট করলাম। একটা পর্যায়ে এতগুলা মানুষের সামনে হাফেজে কোরআন ওই ছেলেটা বাবাকে জড়ায় ধইরা ধইরা বারবার বলতে লাগলো, ও বাবা আমার, তুমি আমার জন্য এত পরিশ্রম কেন করো, আমারে জানায় দাও। ও বাবা গো, আমার একটু বলো না, রক্ত বেইসাও কেন আমাকে এক জোড়া জুতা তুমি কিনা দেওয়া লাগবে? তুমি আমার জন্য এত পরিমাণে কষ্ট কেন করো? আমার বাবা আমায় বলো, কেন কেন করো, আমায় জানায়া দাও। বাবা সঙ্গে সঙ্গে সন্তান ধরে জানায়া দেয়, ইমরান রে, তুই হাফেজে কোরআন হয়ে গেল, আমার তো জীবনে একটা আশা ছিল, তোর মা দুনিয়া থেকে বিদায় নিয়ে যাওয়ার পরে ঘরের মধ্যে অন্য একটা বিবি আমি আনবো না, তোর চেহারার দিকে তাকায়া আমি আমার জীবনটারে পার করে দিব। আজকে কোরআনের হাফেজ হয়ে তুই বের হয়ে গেল, তোর মাথার মধ্যে পাগড়িও ঘুরানো হলো। মনে রাখবা বাবা তোর জন্য পরিশ্রম করি কেন জানোস নি? আমি যেদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব, আমার সব আমলের দরওয়াজাগুলো বন্ধ হয়ে যাবে। একটা হাফেজে কোরআন ছেলে সূরা ইয়াসিন পড়বে বাবার কবরের পাশে দাঁড়াইয়া, সূরা আর রহমান পড়বে বাবার কবরের পাশে দাঁড়াইয়া, সূরা ফাতিহা পড়বে বাবার কবরের পাশে দাঁড়াইয়া, সূরা তাকাসসুর পড়বে বাবার কবরের পাশে দাঁড়াইয়া। তুই যখন চোখের পানি ফালাইয়া শুদ্ধ করে আমি বাবার কবরের সামনে দাঁড়াইয়া একটু যদি তিলাওয়াত করতে পারো, আমি বাবার কবরটা জিন্দেগীর গুনাহের কারণে যদি জাহান্নামের গর্ত হয়ে যায়, তুমি যদি দোয়া করো একটা হাফেজে কোরআন ছেলের দোয়ার বদৌলতে আমার কবর আল্লাহ পাক জান্নাতের বাগান বানায় দিতে পারে। আতিনা ফি দারে দুনিয়া না হাসানাতিনা ফি দারে উকবা না হাসান ইয়া গিয়াসাল মুস্তাগীসি নাহদিনা লফদিকারা বিল উলুমে ওয়াল গিনা হর গোরি দেনে কো তু তৈয়ার है না মাঙ্গে উস্তুত বেজারো হয়। একজন বাবা হয়ে সন্তানের জন্য এত পরিমাণে স্যাক্রিফাইস করতে জানে। জেঠা গ্রামের যুবকেরা, মৌলভীপাড়ার যুবকেরা, নাসিরনগরের যুবকেরা
আজকে দেখেন নিয়ত করে নাও, যে বাবা পরিশ্রম করে তোমারে আমারে বড় বানাইলো, বাবারে ভুলে যেও না। এটা এমন এক বৃক্ষ, চলে গেলে তুমি হারে হারে টের বাবা। থাকতে বাবারে দাম দাও, থাকতে বাবারে কদর দাও, থাকতে এদের থেকে দোয়া নেও। কারণ আদেশটা তো জুনায়েদ আল হাবিব দেয় না, আদেশ দিয়েছেন একজন, চিল্লা বলেন তার নাম। وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا فَلَا تَقُل لَّهُمَا أُفٍّ وَلَا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا জোরে জোরে চিল্লায় পড়েন আল্লাহু আকবার। আর জোরে আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, বান্দারে আমি বললাম এক নম্বরে মিশন হলো আমার ইবাদতের মধ্যে মগ্ন হবা, দুই নম্বরে মিশন হলো আমার ইবাদতের পরে তুমি তোমার মা বাবার খেদমত করবা। ইম্মা ইয়াবলুগুন্না ইনদাকাল কিবার, যদিও তোমার আব্বা আম্মা দুইজনের একজন, আহাদুহুমা আও কিলাহুমা, দুইজনের একজন অথবা দুইজনই যদি বার্ধক্যের মধ্যে উপনীত হয়ে যায়, জীবনে কোনোদিন এদের সাথে কোনো অন্যায় আচরণ করবা না। কারণ বাবায় কষ্ট কইরা বড় বানাইলো, মার কষ্ট কইরা কইরা তোমারে বড় বানাইলো। জীবনে কোনোদিন তুমি এই আব্বা আম্মা বুড়া হওয়ার পরে ফালা তাকুল্লাহুমা উফিন, এদের সাথে উফ শব্দটা ব্যবহার করা যাবে না, তুমি করবাও না। ওয়ালা তাকুল্লাহুমা উফিউ ওয়ালা তানহারহুমা, জীবনেও কোনোদিন এদের ধমক দেওয়া যাবে না। ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, আল্লাহ পাক জানায়া দিলেন কেমন আচরণ করবা। সম্মানজনক কথা তোমার বাবার সঙ্গে বলো, সম্মান দিয়ে তোমার মায়ের সঙ্গে কথা বলো। এমন কথা বলবা না যেই কথা মায়ের বুঝতে অসুবিধা হয়ে যায়, এমন ভাবে বলবা না যেই কথা বুঝতে তোমার বাবার অসুবিধা হয়ে যায়। তুমি ইংলিশ ভালো বলতে পারো, কথায় কথায় মায়ের সামনে ইংলিশ বলবা না। তুমি আরবি ভালো বলতে পারো, তোমার গ্রামের কৃষক বাবাটা তা পারে না, ওই বাবার সাথে আরবিতে কথা বলার দরকার নাই। বাংলা ভাষায়, তোমার নাসিরনগরের ভাষায়, ব্রাহ্মণবাড়িয়ার ভাষায় মায়ের সাথে কথা বলো রে বাপ, বাবার সাথে কথা বলো। আল্লাহ পাক জানায়া দিলেন লাইজ্জানান কথা বলো, নরম নরম বলো, সাহলান বলো, মানে সহজ সহজ সুন্দর করে মার সাথে বলো, আব্বার সাথে তুমি কথা বলো। এরপরে আল্লাহ পাক জানায়া দেয় ওয়াকফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমা, তোমার বিনয়ের বাহুটা, তোমার বিনয়ের বাহুটা তোমার মায়ের সামনে বাবার সামনে তুমি নত করে দাও, তুমি নামায়া দাও। আর আব্বা আম্মার জন্য যখন হাত তুলো রবের দরবারে একটু আবদার করো, আল্লাহ গো রব্বি, ও আমার রব, ইরহামহুমা, আমার দুইজন মা বাবার প্রতি আপনি একটু রহম করেন, একটু দয়া করেন। কামা, যেমনই ভাবে রব্বায়ানি সগীরা, তারা দুইজনে আমাকে ছোটবেলায় লালন পালন করলো, কষ্ট করলো, আমার জন্য রক্তগুলোরে ঘাম বানাইলো, আমার জন্য রক্ত বেচা টাকা দি যেই বাবা মাদ্রাসায় পড়াইলো, ওই মা বাবাকে তুমি তোমার রহমতের কুলে লালন পালন করো হে মালিক। আল্লাহ কয় তুই যদি আমার দরবারে ভাবে বলতে পারো, তোর মায়ের জন্য আমি রবের দরবারে দোয়া, তোর বাবার জন্য আমি রবের দরবারে দোয়া, আর আব্বা আম্মার সাথে ভালো আচরণ এগুলা কইরা যদি আব্বা আম্মার একটু রাজি বানাইয়া আমারেও যদি রাজি বানাইতে পারো, এক নম্বরে আমার ইবাদত, দুই নম্বরে মা বাবার খেদমত, এই দুইটা মিশন যদি বাড়িতে নিয়া বাস্তব জীবনে বান্দা তুই যদি আমল করতে পারো, সূরাতুল ইসরার এই দুইটা আয়াত ফলো কইরা যদি চলতে পারো, রিজর রব ফি রিজল ওয়ালিদাইন ওয়া সাকাতুর রব ফি সাকাতিল ওয়ালিদাইন, আল্লাহ মা বাবা রাজি, এর মানে আল্লাহও রাজি হয়ে গেল। মা বাবা তো রাজি হলো না, আল্লাহও রাজি হলো না। হুমা জান্নাতুকা ওয়া নারু, দুইজনই তোমার জন্য জান্নাত, দুইজন
দুইজনই তোমার জন্য জাহান্নাম। এদেরকে যদি রাজি বানায় কবরে যাও, ইবাদত করে যদি কবরে যাও, জুয়ানকালের সময়টারে যদি কাজে লাগাও, আব্বা আম্মার খেদমত করে যদি কবরে যাও, তাহলে দেখবা কবর জান্নাতের বাগান হয়ে গেছে। আর যদি মনে করো আমি ইবাদত করতে 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 বড় একজন কুতুব হয়ে গেলাম, বড় একজন আবেদ হয়ে গেলাম, তাহলে জুরাইজের কথা চিন্তা করো। জুরাইজের মতো বড় আবেদ বনি ইসরাইলের মধ্যে আর 2-3 জন ছিল না। এত বড় আবেদ, তাহাজ্জুদ মিস দেয় না, আল্লাহর এত কাছের হয়ে গেল। যেই জুরাইজের জন্য মা শুধু একবার দোয়া করলো, আল্লাহ গো আমার জুরাইজ আমার কথা শুনে নাই, আমার জুরাইজরে তুমি বেশ্যা নারীর ফিতনার মধ্যে না পালায়া মাইরো না। মায়ের দোয়া কবুল হয়ে গেল। জুরাইজ মরণের আগে এক বেশ্যা খারাপ নারীর কবলেও পড়ে গেল। এর মানে বোঝা যায় জুরাইজের সেই চাইতে বড় আবেদ আমি না, জুরাইজের চাইতে বড় আবেদ বাংলাদেশের বড় বক্তারাও না, জুরাইজের চাইতেও বেশি আবেদ আমার আপনার মতো মানুষরা না। সে তো বড় আবেদ, তার বেলায় যদি এমন হয় তাহলে আমগো বেলায় তো কি হালত হবে। আজকে থেকে নিয়ত করেন আমি জুয়ানকালের সময়টার ইবাদতের মাধ্যমে কাটাবো। 2 নম্বরে নিয়ত করে নেন আব্বা আম্মা যাদের বেঁচে আছেন এদের সাথে এদের খেদমত করে সদাচরণ করে করে চলবেন। কারা কারা পারবেন 2টা হাত তুলে আল্লাহরে দেখান। ও আল্লাহ, এই ব্রাহ্মণবাড়িয়া নাসিমনগরের জেঠা গ্রামের মৌলভী পাড়ায় তুমি তাকায়া দেখো না রে আল্লাহ, খতমে নবুয়ত যুব সংঘ সঙ্গের উদ্যোগের প্রোগ্রামে এই মানুষগুলা প্রচন্ড গরমের মধ্যে গরম রে গরম মনে করে নাই, এরা এখানে এসব বসলো, কিছু বয়ান শুনলো, নিয়ত কইরা যায় ইবাদত করবো গো আল্লাহ, নিয়ত কইরা যায় মা বাবার খেদমতের সময়টাকে পার করবে রে আল্লাহ। ইবাদত এবং খেদমতের মাধ্যমে দুনিয়ার জিন্দেগিটা পার করবে আল্লাহ। তুমি তৌফিক দাও, কবুল কইরা নাও। চিল্লায়া পড়ে না আমিন, আরো জোরে পড়ে না আমিন। জুনায়েদ আল হাবিব চলে কেমনে? দোয়া দিয়া চলে, দোয়ার মাধ্যমে চলে। দোয়া ছাড়া আমাদের ব্যক্তিগত কোনো পুঁজি নাই। বাবার দোয়া আছে, মায়ের দোয়া আছে, আসাতিজায়ে কেরামের সুনজর এবং নেক নজর এবং তাহাজ্জুদের মুসল্লায় বসে কিছু দোয়া আছে বলেই জুনায়েদ আল হাবিব কথা বলতে পারে। আপনি চলেন কেমনে? অফকোর্স ব্যাকগ্রাউন্ডে কারো না কারো দোয়া আছে, এই জন্য আপনি চলেন। দিন শেষে দোয়া বড় এক কষ্ট, এছাড়া কেউ চলতে পারে? মুখুল ইবাদাত, মগজ, সমস্ত ইবাদতের মূল এবং মগজ হচ্ছে দোয়া। আমরা সবাই একজন ব্যক্তির ব্যাপারে জানি, শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি। নাম শুনেন নাই? অনেকে জানে উনি বিখ্যাত কবিতা গায়, ভালো লিখতে পারে, এরকম ভাবে উনি গায়ক এবং লেখকের দিক থেকে অনেক অগ্রগামী, এটা অনেকে মনে করে। কিন্তু ইলম এবং আমলের দিক থেকে যে কি পরিমাণ রবের নিকটে উনি অগ্রগামী, আপনি এই ঘটনা না আসলে বুঝবেনই না। উনি আল্লাহর এত কাছে ছিলেন। উনি যে এলাকায় বসবাস করতেন ওই এলাকার পাশে একটা জায়গা ছিল, মরুভূমি এলাকা, এমন এক এলাকা ওই পুরো জায়গার মধ্যে কোনো ফুলও জন্মায় না, কোনো ফলও জন্মায় না, কোনো ঘাসও জন্মায় না। এক কথায় একটা অনুর্বর জমি, উর্বর না। কি জমি? কি জমি? অনুর্বর, উর্বর না। সিজদায় পড়ে গেলেন, চিন্তা করলেন আল্লাহর কাছে বলা ছাড়া কোনো কায়দা নেই। সঙ্গে সঙ্গে মাওলার দরবারে চোখের পানি ফালায়া বলতে লাগলেন, রে আল্লাহ, যে এলাকার মধ্যে আমার বসবাস ওই এলাকার মধ্যে এমন একটা মরুভূমি আছে, যেই মরুভূমির মধ্যে ফুলও জন্মায় না, ফলও জন্মায় না। সব এলাকার লোকেরা বড় পেরেশান হয়ে গেল, কেন ফুলও জন্মায় না, ফলও জন্মায় না, ঘাসও জন্মায় না, অনুর্বর জমি কেন হয়ে গেল? আল্লাহ, আমি জানি তুমি দোয়া করলে এই জমিটারে উর্বর বানায়া দিতে পারো।
শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি গভীর রাতে আমার মাওলার দরবারে সিজদার মধ্যে পড়ে চোখের পানি ফেলায় আবদার জানায়, ও দয়ার মালিক, এই অনুর্বর জমিটা রেখে একটু উর্বর জমি বানায়া দেওয়া যায় না রে আল্লাহ। আল্লাহর দরবারে প্রথম রাত যখন বলল, আল্লাহ সঙ্গে সঙ্গে দোয়াটা কবুল করে নাই। প্রথম রাত চলে গেল, এরপরে দ্বিতীয় রাতে আবার সিজদায় পড়ে গেল। কয় যতদিন পর্যন্ত আমার মালিক আমার দোয়াটারে কবুল করে না নিবে, ততদিন পর্যন্ত আমি মাওলার দরবারে বলবই বলবই বলবো। দ্বিতীয় রাতের বেলা সিজদায় পড়ে গেল, আল্লাহকে বলতে লাগলো, আল্লাহ গো, অনুর্বর জমিটারে তুমি একটু উর্বর বানায়া দাও, যাতে এলাকার মানুষগুলো একটু চাষাবাদ করে করে ডেভেলপ হতে পারে, একটু উন্নতি সাধন করতে পারে। আল্লাহর দরবারে বলল। দ্বিতীয় রাতও চলে গেল, আল্লাহ কবুল করেন নাই। এরপরেও হাল ছেড়ে দেন নাই। তৃতীয় রাতের বেলাও চোখের পানি ফেলে রবের দরবারে আবদার জানায়। শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহির মতো ব্যক্তিরা ভালো করেই জানে, প্রথম রাতে যে আল্লাহ আমার ডাকে সাড়া দেয় নাই, দ্বিতীয় রাতের বেলা আমার যে আল্লাহ সাড়া দেন নাই, তৃতীয় রাতের বেলা আল্লাহ সাড়া নাও দিতে পারে। তবে এমন একদিন আসবে যেদিন আল্লাহ সব কথার জবাব অটোমেটিক দিয়ে দিবে। এরা ধৈর্য হারা হয় না, মুমিন জীবনেও পেরেশানির মধ্যে পড়তে পারে না। 40 বছর হয়ে গেল বিবাহের বয়স, আল্লাহ ছেলে দেয় নাই, মেয়ে দেয় নাই, এমন আছে না নাই? আসেনি? আল্লাহর দরবারে চোখের পানি ফালায়া ফালায়া রবকে ডাকে, মালিক কেন তুমি আমারে ছেলে দাও না, কেন মেয়ে দাও না? এরকম আছে না নাই? খালি কান্দে আল্লাহর কাছে, বলে আল্লাহ ছেলে দাও, এটা মেয়ে দাও, আর না একটা সন্তান হইলে দিয়া দিয়া কলিজা ঠান্ডা করে দাও। এরকম বলে কি বলে? কথা কয় না কে? এরপরে যদি হঠাৎ করে কয় দু আল্লাহ আমার কথা কবুল করবে না, মুমিনের জীবনে ধৈর্য হারা কথা নাই। উফ উফ, ধৈর্যহীন আলাপ, ধৈর্যহীন কোন শব্দ, ধৈর্যহীন কোন বাক্য মুমিনের জীবনে হতে পারে? মুমিন তো জানে বিপদ তো আমার, দিন শেষে এ বিপদ এ মুসিবতের পরে আল্লাহ তো আছে, আমার দোয়াটা একদিন কবুল হবেই। ফিলিস্তিনের মুসলমানরা কাঁদে, বারবার কাঁদে, সময় এমন একদিন আসবে দোয়া তো কবুল হবে। ইসরায়েলের নেতানিয়াহু আজকে দেখলাম বলে গেছে, দেখেন না আপনারা? দেখেন না আপনারা? দোয়া তো কবুল হবে। নেতানিয়াহু পালায়া শুধু কান্ত না, পুরা ইসরায়েল আগুনের দাবানলে জ্বলবে ইনশাআল্লাহ। শুধু মুমিনের দোয়ার অস্ত্রটা অগ্রগামী হবে, খালি চালায়া যাবে। সে শুধু এই দোয়ার পুঁজি নিয়ে আগাবে। আল্লাহ এই দোয়া আজ না হয় কাল কবুল করবেই করবেই করবে, বলি ইনশাআল্লাহ। শেখ সাদি রহমাতুল্লাহ উনি চিন্তা করলেন, আমি প্রথম রাত দোয়া করলাম, কেন আল্লাহ কবুল করলো না? দ্বিতীয় রাত আবার করলাম, চিন্তা করলেন এরপরও কবুল করলো না কেন? তৃতীয় রাতে আবার দোয়া করলেন। কয় রাত গেল? 3 রাত টানা আল্লাহকে বলতে লাগলো, আল্লাহ জমিটা তো অনুর্বর, একটু উর্বর বানায় দিলে কি হয়? চতুর্থ রাতের বেলা আবার এক নাগারে যে আল্লাহ আমার ডাকে সাড়া দেয় না, আমিও আল্লাহর এই দোয়া সারব। সিজদায় পড়ে চতুর্থ রাতের বেলা আবার আল্লাহকে বলতে লাগে, আল্লাহ গো জমিটারে উর্বর বানায় দাও। চতুর্থ রাতের বেলা আবার যখন আল্লাহকে বলল, আল্লাহর কাছে শেখ সাদির ওই দোয়া পছন্দ হয়ে গেছে। শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি চতুর্থ রাতের দোয়াটা রবের দরবারে কবুল হয়ে যাওয়ার পরে আল্লাহ কয়, আই খিজির, দৌড়ে যাও আমার ওই বান্দার কাছে, শেখ সাদির দরবারে যাও। দেখা গেল সিজদায় উনি পড়ে আছেন। হযরতে খিজির আলাইহিস সালাম ওনার বরাবর চলে আসলো। উনি সিজদা থেকে ওইটা দেখে হযরতে খিজির ওনার সামনে দাঁড়ানো।
কয় কে আপনি, কি আপনার পরিচয়? কয় আমি খিজির। কয় কে পাঠাইছেন? কয় সিজদার মধ্যে যে আল্লাহরে বারবার ডাকো ওই আল্লাহই পাঠাইছেন। কি চাইছো আল্লাহর দরবারে? কয় আমি তো চাই অনুর্বর জমিটা উর্বর হয়ে যাক। কয় আল্লাহ তোমার দোয়া কবুল করে নিয়েছেন, তুমি এই সকাল হলেই দেখবা অনুর্বর জমি আর অনুর্বর নাই, ফুলে ফলে ঘাসে জমিটা উর্বর হয়ে গেছে। শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি ফজরের সময় চিন্তা ভাবনা করে যেই জমিটার মধ্যে অনুর্বর ছিল ওই জমিটা কি হালাত হয়ে গেল, একটু দেখা লাগবে। সঙ্গে সঙ্গে চলে গেল। উনি জমির বরাবর যা দেখে খিজির আলাইহিস সালাম যেভাবে বললেন ওইভাবেই তো হয়ে গেল। ওই জমিটা ফুলে ফলে ঘাসে পরিপূর্ণ ভরপুর হয়ে গেল। উর্বর একটা জমি এলাকাবাসী যখন পেয়ে যায়, এলাকাবাসী সঙ্গে সঙ্গে খুশি হয়ে যায়, দৌড়ে চলে আসে। একটা পর্যায়ে শেখ সাদির দরবারে যাওয়ার পরে যায় শেখ সাদিরে বলে, শেখ সাদি রে, আপনি মনে হয় আপনার কারামতের কারণে আমাদের অনুর্বরের জমিটা উর্বর বানায় দিলেন। শেখ সাদি কয় না রে, বিন্দু মাত্র পরিমাণ আমার কোনো পুঁজি নাই, এই জমিটারে আমি উর্বর বানাইতে পারি না, এই জমিটারে উর্বর বানানোর যোগ্যতা আমার নাই। এই জমি তো উর্বর বানাইছেন একজন, চিল্লায়া বলেন তার নাম। শেখ সাদি ডেকে বলে, ও এলাকার মানুষ, জমি তো ছিল অনুর্বর, উর্বর তো আমার করার মতো কোনো যোগ্যতা নাই। এই জমি উর্বর করেছেন আমার মালিক। কে তোমার মালিক? আমার রব আল্লাহ পাক এই জমিটারে উর্বর বানাইছেন। এলাকার লোকেরা সঙ্গে সঙ্গে জানায় দেয়, আই শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি, যে আল্লাহরে এতদিন গালি দিলাম, বিন্দু মাত্র পরিমাণ বিশ্বাস করলাম না তোমার আল্লাহরে, তুমি আল্লাহর কথা বারবার বইলা বইলা দাওয়াত দিলা, আমরা মানলাম না। এতদিন পর্যন্ত আমাদের কোনো ব্যক্তিরা, আমাদের ধর্মের বড় 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 মানুষেরা অনুর্বর এই জমিটাকে উর্বর বানাইতে পারে নাই। আপনাদের এই ক্ষেত মনে হয় পোকায় ভরবে না? পোকা যদি 2 জায়গায় পড়ে তো কাহিনী নমরুদের মতো মুশকিল তো। এই জন্যই ঝামেলা, যে সমস্ত ক্ষেতের মধ্যে অনেক বেশি পোকা থাকে, ওই মাহফিলে লাইট লাগাইলে আমার আশপাশ কিন্তু পোকায় ভরা। তা আমি যখন কথা কই তখন তো মুখ হা হবেই, ঠাস করে পোক 2 জায়গায়। আর যদি পয়েন্ট বরাবর যায় একটু লাগতে পারে, তাহলে বয়ান আর আজকে না, 1 বছর পরেই করতে লাগবে। কথা বুঝেন নাই মনে? পোকা যদি আপনার গলায় লাগে তো আসর তো লাগবেই। একটা আসর লাগলে আপনি কাশতে কাশতে অস্থির হয়ে যাবেন, আর বয়ান করবেন মুশকিল। লাইট তো বন্ধ করে দিলেও মুশকিল, এই ভিডিও তো একটাও হবে না। আচ্ছা এই যে কয়টা, একটা দেন নাকি এই পাশে তো থাকে, এটা বন্ধ করেন, একটা বন্ধ করেন। শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি এর কাছে এসে এরা সবাই বলে যে তোমার যে আল্লাহর অবিশ্বাস করতাম এতদিন, ওই আল্লাহই অনুর্বর জমিটার উর্বর বানাইল, তাহলে আর দেরি কেন? আমাদের পড়ায়া দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 4 শতাধিক পরিবার, কয় শত? 400-এর অধিক পরিবারের সমস্ত সদস্যরা সঙ্গে সঙ্গে শেখ সাদির হাতে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। এমনকি পরবর্তী সময়ে যেই জমিটা ছিল অনুর্বর, ওই জমি তো উর্বর হলোই, মানুষ ওখানে বসবাস করা অবস্থায় ওই জমিটা ওই জামানার সবচেয়ে বেশি ইসলামিক উর্বর জমিতে পরিণত হয়ে গেল। ব্যাকগ্রাউন্ডে আছে কি? দোয়া। কি আছে? এর মানে দোয়ার মাধ্যমে অনুর্বর জমিটাও উর্বর হয়।
দোয়ার মাধ্যমে বেইলিম বেআমল বেহিলিম এই পোলাটাও কথা বলতে পারে। দোয়ার মাধ্যমে ছেলে অনেক গরিব, কোন রকম চলে, পুরো পরিবার ঠিকমতো চলতে পারে না। দোয়ার মাধ্যমে মোস্ট রিচেস্ট একটা ফ্যামিলি সমাজে হয়। এই জন্য দোয়া একটা পুঁজি, একটা অস্ত্র, সমস্ত ইবাদতের মগজ। আমরা এই দোয়া নিয়ে চলবো তো ইনশাআল্লাহ, চলবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন, সকলে পড়ি আমিন। আরো জোরে পড়েন আমিন। খুতবায় আমি একটা আয়াতের অংশ পড়েছিলাম, যে আয়াতে আল্লাহ পাক আদেশ দিয়েছেন দুইটা। কয়টা? এই দুইটা বিষয়ে কথা বলবো, বলি আমি আমার বয়ান শেষ করব। আপনারা থাকবেন না দৌড় দিবেন? আমার পরে তো আর অনেক ওয়াইজরা আছেন যারা আপনাদের পছন্দের লিস্টের বক্তা সবাই আছে। সবার বয়ান শুই না, দোয়া দিয়া এরপর বাড়ি যাবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করেন, সকলে পড়ি আমিন। আল্লাহ পাক মিশন দিয়েছেন চলার পথে প্রথমত শুকরিয়া আদায় করবে আল্লাহর। কার? 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 গরিব হলে ধনী হয়ে গেল, নাকি ধনী হলে আল্লাহকে ভুলে যেতে হবে? আছে তো, এরকম অনেকে আছে যারা ধনী হলে আল্লাহকে ভুলে যায়, রিক্সা চালায়, কোন রকম জিন্দেগি দেখবেন ও আল্লাহরে স্মরণ করে বেশি। কোটিপতি সমাজে ও মানুষের মানুষ মনে করে না, সালাম দিলে সালামের জবাব নেয় না। কারণ কি? টাকা আছে না, সব তো আমার পায়ের নিচে থাকবে। এরকম অকৃতজ্ঞ জাতি আছে না নাই? সেলিব্রিটি হওয়ার আগে আল্লাহকে ডাকে বেশি, মশহুর এবং প্রসিদ্ধ হয়ে গেলে আল্লাহকে ভুলে যায়। আগে ঠিক মতো খাইতেই পারতো না, চলতে পারতো না। 3টা ছেলে চলে গেছে, একজন সৌদি আরব, আরেকজন মালয়েশিয়া, আরেকজন মালয়েশিয়া, 3জনই মালয়েশিয়ার সৌদি আরব থাকে। তো মাসে মাসে টাকা পাঠায়, অ্যাকাউন্ট পুরো ভারী। ব্যাংকাররা দেখলে সালাম দেয়, সেলুট দেয়। সে চালাইতো, মানুষকে দেখলে সম্মান করতো, সালাম দিত। এখন ভাব নেই। অথচ আপনি ছিলেন কি? আপনাকে বানিয়েছেন কি? কে বানাইছেন? আল্লাহ পাক চাইলেই আপনারে আবার আসাদ দিয়া আপনার আগের জায়গায় নিতে পারে কি পারে না? এই জন্য আল্লাহ বলেছেন, তুই যা ছিলি ভুইলা গিয়া অকৃতজ্ঞ হইস না। শুকর 1 নম্বরে কার? 1 নম্বরে কার? আল্লাহ। আল্লাহ যে জায়গায় আমাদের আব্বা আম্মার খেদমতের কথা বলছেন, এর আগে আল্লাহ পাক বলছেন তার শুকরের কথা, তার ইবাদতের কথা। যেখানেই বলছেন আব্বা আম্মার কথা, এর আগে আনছেন যে তুই আমাকে আগে স্মরণ কর, আগে আমার শুকর আদায় করো, আমাকে আগে ডাকো, এরপরে আব্বা আম্মাকে ডাইকা তাদেরকে সম্মান কইরা, শ্রদ্ধা কইরা, মায়া কইরা, মমতা দেখায়া কবরে আসো। আব্বা আম্মা রাজি তো আল্লাহ রাজি, আব্বা আম্মা রাজি না তো আল্লাহ। তাহলে 1 নম্বরে শুকর কার? বলেন না কার? ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক বলছেন 1 নম্বরে নবী আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, 1 নম্বরে ইবাদত করবে আল্লাহ, আল্লাহর ইবাদতের পরে 2 নম্বরে খেদমত করবে মা বাবার। ইবাদত 1 নম্বরে আগে আল্লাহর করবে, মানে শুকর আদায় করবে 1 নম্বরে আল্লাহর। আল্লাহ শুকর কেমনে আদায় হয়? আলহামদুলিল্লাহ বললাম এর মানেই হয়ে গেল না। আলহামদুলিল্লাহ বলার পাশাপাশি 5 ওয়াক্ত নামাজের দরকার আছে না নাই? আসেনি? 1 নম্বরে আল্লাহর ইবাদত, শুকর আদায় করো, আলহামদুলিল্লাহ বলো, পাশাপাশি 5 ওয়াক্ত নামাজেও রবের সিজদা দাও। আল্লাহর কুদরতি পায়ে যদি সিজদা দেওয়া যায়,
তাইলে রবের শুকর আদায় হবে, রবের ইবাদতের মধ্যে মগ্ন হতে পারলেই রব রাজি হয়ে যাবে। কয় আল্লাহরে শুকর আদায় করবা কেমনে? কয় নামাজে। আল্লাহর শুকর কেমনে হবে? কয় রোজায়। আল্লাহর শুকর কেমনে হবে? কয় দান করার মাধ্যমে হবে। আল্লাহর শুকর কেমনে আদায় হবে? যাকাত দেওয়ার মাধ্যমে হবে। আল্লাহর শুকর কেমনে আদায় হবে? হজ করার মাধ্যমে হবে। আল্লাহর শুকর কেমনে আদায় হবে? আমলের লাইনে অগ্রগামী হওয়ার মাধ্যমে শুকর আদায় হবে। এর মানে মিশন 1 নাম্বার, ইবাদত চলবে 1 নম্বরে কাজ। তবে ইবাদত করব কবে? ইবাদত করব আমি বুড়া হলে। কথা কয় না কেন? বুড়া হয়ে গেলে তো ইবাদত করার বিন্দু মাত্র পরিমাণ গ্যারান্টি নাই। 1 নম্বরে হায়াতের গ্যারান্টি নাই, আমি বুড়া হইলেই মরবই গ্যারান্টি নাই। 2 নম্বরে এই যে মুরব্বীরা এখানে আছে দেখবেন, এরা যখন ওযু করার জন্য যখন যায়, সুন্দর করে মুখটা ধোয়ার পরে হঠাৎ করে তার এমন একটা হালত হয়ে গেল, ওযু ছুটে যায়। এরপরে আবার পুনরায় ওযু করা লাগে। এরপরে মুখ ধোয়ার পরে হাত ধোয়া পর্যন্ত যখন যায়, হঠাৎ করে ওযু ছুটে যায়। এরপরে আবার 3 বারের সময় 3 বার ওযু করা লাগে। ওযুটাও পরিপূর্ণ হইল কিনা এই চিন্তা নিয়ে মুরব্বীটা মসজিদের মধ্যে যায়। ওখানে যাওয়ার পরে 4 রাকাত ফরজ নামাজের জায়গায় পইরা ফেলে 5 রাকাত। এমন আছে না নাই? আসেনি? যেই জায়গার মধ্যে পড়া লাগবে 3 রাকাত, পরে 4 রাকাত পড়া লাগবে, 2 রাকাত পড়া ফেলে 3 রাকাত বলতেও পারে না। হঠাৎ করে একজন জুয়ান পোলা যায় যদি কয়, দাদা গো আপনি তো এমন ভাবে নামাজ পড়লেন, নামাজটা হয় নাই। বেশি বুঝো, আমার মতো বয়স হয়েছে তোমার, পণ্ডিতি করো, অথচ জুয়ান পোলা যা কইছে তাই ঠিক হইছে, কিন্তু পোলা লোকে খেপে গেছে। এরকম আছে না নাই? রাগ ক্রোধে অগ্নিশর্মা, বেশি বুঝো, অথচ বেশি তো পোলাই ঠিকই বুঝছে। আসলেই তো উনি 2 রাকাতের জায়গায় 3 রাকাত পড়ছে, কিন্তু দমকায়া চলে আইছে। তো নামাজ তো 2 রাকাত পড়ছে 3 রাকাত, এর মানে উনি শিওর উনি পড়ছে 3 রাকাত, উনি শিওর এটা। কিন্তু উনি সবাই বলছে না 2 রাকাতই পড়ছি। তো কেমন হইলো? তাহলে বুড়া হয়ে গেছে, এর মানে ঠিক ঠিকানা নাই। এর মানে আমি বুড়া হলেই যে ইবাদত ঠিক মতো করতে পারবো এর গ্যারান্টি। তাহলে এর মানে ইবাদত যে করব এটার মুখ্যম সময় হলো যৌবন। কোন কাল? কথা কয় না। কোন কাল? যৌবন। যৌবনকালে ইবাদতের দাম রবের দরবারে কম না বেশি? কথা কয় না। কম না বেশি? যুবক পোলাটায় 2 রাকাত নামাজ পড়ে আল্লাহরে ডাকতে দেরি হয়, আল্লাহ তার ডাকে সাড়া দিতে দেরি করে, কারণ সে পবিত্র। তার 2 রাকাত নামাজ এসে স্পষ্ট উচ্চারণের মাধ্যমে সূরা ফাতিহা পড়েছে, এর সাথে সূরা মিলিয়েছে। এই 2 রাকাত নামাজ পড়া যখন পবিত্র হালাতে আল্লাহকে ডাকছে, আল্লাহ কয় জুয়ান পোলাটা চাইলেই নামাজ না পড়া ফ্রি ফায়ার খেলতে পারত, কিন্তু খেলে নাই। জুয়ান পোলাটা চাইলেই নামাজ না পড়ে টিকটক চালাইতে পারত, টিকটক করতে পারত, ও করে নাই। জুয়ান পোলাটা চাইলেই বসে বসে লুডু খেলা সময় নষ্ট করতে পারত, কিন্তু করে নাই। ও এশার নামাজের আজানে দৌড়ে নামাজ চলে গেছে। আল্লাহ কয় তোর ইবাদত তো আমার কাছে পছন্দের, তোর তো বাধা দেওয়ার মতো কেউ নাই। তুই তোর আব্বার কথা না মানলে তোর আব্বাই কিছু বলতে পারবে না, তোর মার কথা না মানলে মায়ে কিছু বলতে পারবে না। তুই এরপরে তুই যে নামাজে গেছো, তোর নামাজটা আমার কাছে বড্ড পছন্দের বান্দা। তুই চোখের পানি ফেলা রবের দরবারে কাঁদতে দেরি, আসমানের নিচে জমিনের উপরে তোর চাইতে কাছের কোন বান্দা আমার সেকেন্ড কেউ হতে পারে না।